মাছ মাংস খাইতে খাইতে মুখটা জানি কেমনে পাইনসা হয়ে গেছে। তো ভাবলাম আজকে যেহেতু রুই মাছের মাথাটা আছে এত বড়, তো সেইটা দিয়ে আজকে মুড়িঘণ্ট রান্না করি। তো মুগ ডাল দিয়া কিন্তু আজকে আমি মুড়িঘণ্ট রান্না করুম। জানি প্রত্যেকটা বাসায় কিন্তু এই খাবারটা সবারই প্রিয়, আর আমাদের বাসায় যখন করে সবাই কিন্তু বাহ বাহ করতে করতে পঞ্চমুখ হয়ে যায়। তো চলুন তাহলে রান্নায় চলে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ইয়াস মম কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে ফেকা বা রুই মাছের মাথা দিয়ে এরকম মজার একটি ঘন্ট রান্না করে আপনাদের সাথে দেখাবো। জানি প্রত্যেকটা বাসায় কিন্তু এরকম ঘন্ট রান্না করেন, কিন্তু এইভাবে রান্না করলে সবচেয়ে মজা হয়। তো আমি কিন্তু আগে মুগের ডালটা হালকা করে ভেজে নিয়েছি, উঠিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়েও নিয়েছি। 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এরপর এই রুই মাছ বা ফেকা মাছের মাথাটা কিন্তু হালকা হলুদ মরিচ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। মাছের মাথাটা কিন্তু এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর ওই তেলে আরেকটু সরিষার তেল দিয়ে ওই কড়াইতে কিন্তু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ মরিচ। আর এই কষানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে মাছটা কিন্তু আমি একটা শিল পাটায় হালকা করে থেতো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি মাছটা কষানোর জন্য 15 থেকে 16 মিনিট। তো 16 মিনিট পরে অল্প আছে কিন্তু আমার এই মাছ কষানোটা খুব ভালোভাবে হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি মুগ ডাল, ভাজা মুগ ডাল। তো মুগ ডাল দিয়ে কিন্তু আমি আরও 7-8 মিনিট কষিয়ে নিয়েছি। এই রান্নাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু খেতে ভালো হবে। তো আমি কিন্তু কষানো হয়ে গেলেই দিয়ে দিচ্ছি অনেকগুলো পানি। এতে করে কি হবে, ডালটা খুব ভালোভাবে ফুটে আসবে। দেখতেই পাচ্ছেন ডালের কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। আমি আরও 7-8 মিনিট অল্প আঁচে রেখে দিচ্ছি। এতে করে কি হবে, এই মুগ ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু ভেজেছিলাম তখন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছিল। তো দেখতেই পাচ্ছেন আমার মুগ ডাল কিন্তু প্রায় হয়ে এসেছে। আমার কাছে মনে হচ্ছিল যে পানিটা একটু কম হয়েছে বা শুকিয়ে গিয়েছে। আমি আর একটু গরম পানি দিয়ে এখানে কিন্তু আরও 5 থেকে 7 মিনিট জাল দিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমার এই মুগ ডালের ঘন্টটা কিন্তু হয়ে এসেছে। আর এভাবে বাসায় কে কে রান্না করেন অবশ্যই জানাবেন। আপনাদের ভাইয়া এই রান্নাটা যখন করি সে কিন্তু পরোটা দিয়ে, ভাত দিয়ে বা পোলাও দিয়েও খেতে খুব পছন্দ করে। আপনাদের ভাষায় কে কে এই রান্নাটা পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আর আমার ফোনে কখন যে এই রান্নার ক্যামেরার মধ্যে চলে গিয়েছিল যে একটু আফসা আফসা লাগছে, ক্লিয়ার না, এর জন্য দুঃখিত। আর কয়েকদিন যাবতই আমার এত ঠান্ডা হয়েছে বা ঠান্ডা লেগেছে, যার কারণে কথা বলতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে। তা আমার কথা শুনেই কিন্তু বুঝতে পারছেন অনেক কষ্ট হচ্ছে। তারপর আপনাদের জন্য আমি বারবার চলে আসি, আপনাদের সাথে জয়েন হওয়ার জন্য, আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য, নতুন সম্পর্ক করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমার ডালটা যখনই হয়ে গেছে তখন কিন্তু আমি আরেকটা কড়াইতে সরিষার তেল, শুকনা মরিচ ফোড়নের জন্য মরিচগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে আমি একদম ফোড়নের জন্য রেডি। তখন আমি ডালটা ঢেলে দিচ্ছি। এত সুন্দর হয়েছে দেখতে, বলে বোঝানো যাবে না, খেতেও অনেক টেস্ট। দেখেই বুঝছেন কতটা লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ। তো সম্পূর্ণ ভিডিও থেকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।